আমায় লেগ পিস দিয়েছে সুন্দর একটা, তোমাদের অন্য পিসও দিতে পারে। আর একদম দেখো প্রপারলি সেদ্ধ হয়েছে, জাস্ট ধরছি এইরকম খুলে আসলো, এতটাই টেন্ডার এবং প্রপার সেদ্ধ হয়েছে চিকেন। আর এই হচ্ছে ভেতরে মাছের পরিমাণ বেশ অনেকটা, আর অরিজিনাল ভেটকি মাছ এনারা ক্লেম করে, কোটিং খুব বেশি নেই। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি কলকাতা কলেজ স্কোয়ার এরিয়াতে, বেসিক্যালি সেন্ট্রালের দিকে এসছিলাম চশমা ঠিক করার জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছ শুরুটার নতুন ফ্রেম, আর আমিও চোখ দেখাতে গেছিলাম, বাট আমার চশমাটা লাগেনি, কিন্তু চোখে ডিস্টার্ব হচ্ছিল। তো ওর নতুন চশমা, নতুন ফ্রেম, নতুন পাওয়ার। বাকি আজকের ভিডিওতে তোমাদের এই কলেজ স্কোয়ার বা এই এরিয়াতে কিছু খাবার দাবারের অপশান দেখাবো, বা তোমরা বলতে পারো এই দিকে ঘুরতে আসলে কোন কোন জায়গায় ভালো খাবার দাবার পাবে বা তোমরা ট্রাই করতে পারো, সেই নিয়েই থাকবে আজকের ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। অনেকদিন বাদে কলকাতার শ্যুট, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জায়গাগুলো নতুনত্ব না হলেও এই জায়গাগুলোতে আমি প্রায় বহু বছর বাদে এলাম, মানে নস্টালজিক ব্যাপার বলতে পারো। কারণ কলেজ স্ট্রিট বা কলেজ স্কোয়ার সত্যি আমাদের কাছে একটা নস্টালজিক ব্যাপার, কারণ কলেজ টাইমে প্রচুর আসতাম, এখন আসা হয় না। প্রায় এই দিকে এলাম বলতে পারো 8-9 মাস বাদে। দেখি কী কী ট্রাই করা যায়, তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু কলকাতাতে আছি, এক কাপ গরম গরম চায়ের সাথে তো ব্লগটা স্টার্ট করতেই হবে। আর হালকা বৃষ্টিও পড়ছে। এইদিকে আছি হচ্ছে একদম বলতে পারো এই সাইডটা ডালহাউসির দিকটাতে, সেন্ট্রাল মেট্রো থেকে একটু এই সাইডটাই এসেছি। আর এখানে এই যে এই দোকান থেকে নিলাম হচ্ছে গরম গরম মাটির ভাঁড়ে 2 কাপ চা 7 টাকা করে। আর এই হচ্ছে সেন্ট্রাল কলকাতা, সামনেই হচ্ছে ডালহাউসি। মাটির ভাঁড়ে 1 কাপ গরম গরম চা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করি। আর 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছে, এইদিকে মেঘ করেছে। চা খাওয়া তো আমাদের হয়ে গেছে, আর এখন এসছি আমরা স্যান্ডউইচ খেতে। এই যে এই দোকানটাতে মেনু কার্ড কী কী আছে তোমরা একটু দেখে নিতে পারো। বেসিক্যালি আজকে আমরা এসেছিলাম চশমা বানাতে সুনিতার। আমার চোখ দেখিয়েছি, আমার পাওয়ার হয়নি, বা চোখে প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, তো এইখানে প্রচুর চশমার দোকান আছে, তো এখানে চশমা বানাতে দিয়েছি। আর এখানে একটা জিনিস ভালো যে 1 ঘন্টার মধ্যে চশমা বানিয়ে দিয়ে দেয়। তো আমরা একটু এরিয়াটা ঘুরে দেখছিলাম। এই দোকানটা থেকে নিলাম হচ্ছে কর্ন পনির স্যান্ডউইচ, 55 টাকা দাম। দাদা একদম ইনস্ট্যান্ট সামনে বানিয়ে দিচ্ছে। আর তোমরা কিন্তু চাইলে এখানে দাঁড়িয়েও খেতে পারবে। এবার বক্সে দেখতে পাচ্ছ পার্সেলও হয়ে যাচ্ছে, আর সামনেই একদম গ্রিল করে দিচ্ছে দাদা। আর এখানে কিন্তু পুরো ভেজ, মানে মেনু কার্ডটা একটু দেখে নিতে পারো। আমরা নিলাম হচ্ছে কর্ন পনির স্যান্ডউইচ, এছাড়াও টোস্ট আছে, বড়া পাও আছে। কী খবর বলো? অনেক দিন বাদে কলকাতায় ব্লগ তো। আর প্রচুর মানুষজনের সাথে দেখা হয় কলকাতায়, এটা ভালো লাগে একটা। নিয়ে নিলাম হচ্ছে কর্ন পনির স্যান্ডউইচ, দাম হচ্ছে মাত্র 55 টাকা। আর এইভাবে দেখো সুন্দর ডেকোরেশন করে দিয়েছে। বেসিক্যালি ডেকোরেশন বলতে কি, চিপস দিয়েছে, আর এইদিকে একটা গ্রিন চাটনি আর টমেটো সস। এই হচ্ছে স্যান্ডউইচ, দেখতে পাচ্ছ ভর্তি কর্ন আছে, তার সঙ্গে চিজ আছে, পনির আছে, গাজর আছে, ভেজিটেবল সব কিছুই দিয়েছে। চলো একটু টেস্ট করে দেখা যাক। আর একদম গরম গরম কিন্তু গ্রিল করে দাদা সার্ভ করছে। এত স্টাফিং দিয়েছে পড়েই যাচ্ছে। ভেতরে মেয়োনিজ, চিজ আর সুইট কর্ন, তার সাথে দারুণ লাগছে। এইদিকে অনেক জায়গাতেই এইরকম স্যান্ডউইচ তোমরা পেয়ে যাবে, বাট এই দাদার দোকানে আমরা আগেও খেয়েছি বা এইদিকে আসলে খাওয়া হয়, তো অ্যাকচুয়ালি ভালো খেতে। যারা এইদিকে আসা যাওয়া করো একবার ট্রাই করে দেখতে পারো। এই দাদার দোকানের স্যান্ডউইচগুলো বেশ ভালো, আর মোটামুটি 30 টাকা থেকে স্যান্ডউইচ। আর একটা জিনিস বলতেই হবে যে এই সাইডে কিন্তু খাবারের খনি, মানে একটুখানি আগেই যদি তোমরা যাও ডালহাউসি আছে, লালবাজার চত্বর আছে, প্রচুর খাবারের অপশান, স্ট্রিট ফুড। তার সঙ্গে এই সাইডে যদি যাও কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, সেখানেও প্রচুর খাবারের অপশান। তো সব কিছু মিলিয়ে এখন যেখানে দাঁড়িয়ে আছি বলতে পারো খাবারের খনি। চা দিয়ে শুরু করলাম, এরপর স্যান্ডউইচটা ট্রাই করলাম, ভ্যারাইটি স্যান্ডউইচ আছে। এরপরে দেখি আর কি কি ট্রাই করা যায়। চশমাটা দিয়েছি করতে 1 ঘন্টা লাগবে, মোটামুটি হয়ে গেছে হয়তো। চশমাটা নেব, তারপরে দেখি পরের ডেস্টিনেশন কি থাকে। চশমা টশমা বানিয়ে কিন্তু চলে আসলাম এখন কলেজ স্কোয়ারে। আর কলেজ স্কোয়ারে YMCA অনেক পুরনো ক্যান্টিন এই এরিয়াতে, সেখানেই যাব। অনেক বছর বাদেই এলাম। আর এইদিকে দেখো কলেজ স্কোয়ারের প্যান্ডেল শুরু হয়ে গেছে, পুজো তো সামনেই এসে গেছে। প্ল্যানিং আশা করি তোমাদেরও শুরু হয়ে গেছে। শপিং স্টার্ট হয়েছে নাকি কমেন্টে জানিও তো। চলে আসলাম কলেজ স্কোয়ারের YMCA ক্যান্টিনে। আর এই কলেজ স্কোয়ার এরিয়াতে YMCA কিন্তু অনেক পুরনো এবং বিখ্যাত একটা ক্যান্টিন, বা বলতে পারো কম দামে ভালো খাবারের একটা আদর্শ জায়গা। যারা এই দিক দিয়ে যাতায়াত করো তারা জানো, আগে কলেজ টাইমে
প্রচুর আসতাম, এখন সেরকমভাবে আসা হয় না। এই দিকটা এলাম বলে ঘুরে গেলাম, প্রায় 1-1.5 বছর বাদে এলাম বলতে পারো। এখান থেকে নিলাম চিকেন স্টু, দাম মাত্র 60 টাকা। এখানে নিলাম মাটন লিভার ফ্রাই, যেটা কষা বেসিক্যালি, হাফ প্লেটের দাম 70 টাকা। আর এখানে 10 টাকা করে 4টে পাউরুটি। চলো প্রথমে একটু স্যুপটা টেস্ট করে দেখি। আর স্যুপটার মধ্যে একটা বড় সাইজের এইরকম দেখো চিকেন লেগ আছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে এখানে পেঁপে দেখতে পাচ্ছি, গাজর দেখতে পাচ্ছি, সয়াবিন আছে, এখানে একটা বড় সাইজের আলু আছে, আর গোলমরিচ দেওয়া একদম লাইট। টেস্ট করে দেখি। বাহ, এই গোলমরিচ দেওয়া হালকা পাতলা স্যুপের কোনো রিভিউ হয় না, জাস্ট দারুণ। আর এটা এরকম শ্যাকা রুটির সাথে খেলে বেশ ভালো লাগে। 10 টাকা করে রুটি, বেশ ভালো। আর এর সাথে নিয়েছি কিন্তু মাটন লিভার ফ্রাই, 2 পিস এরকম মেটে আছে, সাথে এরকম গ্রেভি। আর তোমরা চাইলে মাটন কষা বা চিকেন কষাও নিতে পারো। এই গ্রেভিটা দারুণ খেতে। আর এখানে কিন্তু বর্তমানে ভেটকি মাছের ফিশ ফ্রাই চালু হয়েছে 90 টাকা করে। এছাড়াও কিন্তু ঘুগনি থেকে শুরু করে অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। আর এইদিকে যে চিকেনটা আছে, চিকেনটা তোমাদের একটু দেখাই। এখানে তো আমায় লেগ পিস দিয়েছে সুন্দর একটা, তোমাদের অন্য পিসও দিতে পারে। আর একদম দেখো প্রপারলি সেদ্ধ হয়েছে, জাস্ট ধরছি এইরকম খুলে আসলো, এতটাই টেন্ডার এবং প্রপার সেদ্ধ হয়েছে চিকেন। কোনো এক্সট্রা ফ্লেভার নেই, জাস্ট গোলমরিচের হালকা পাতলা স্যুপ। সত্যিই ভালো খেতে। আর আমার এই টাইপের স্যুপ বেশ ভালো লাগে। এইদিকে মেটে কষাটা আছে, যেটা হাফ প্লেটের দাম 70 টাকা নিয়েছে। ফুল প্লেটে 4 পিস থাকে, হাফ প্লেটে 2 পিস। এটাও একটু টেস্ট করে দেখি। এমনি রুটি দিয়ে খেতে তো ভালোই লাগছে, আর কষাটা সুন্দর একটা অন্যরকম ফ্লেভার আছে। মেটে এই চামচ দিয়ে কাটাটা এটা বড় ব্যাপার। টেস্ট করে দেখি। বাহ, গ্রেভিটা হালকা স্পাইসি, রুটির সাথে খেতে বেশ ভালো লাগছে। চাইলে তোমরা থামস আপও নিতে পারবে। এছাড়াও অনেক রকমের খাবার দাবার আছে। মোটামুটি সকালবেলা 9:30-10টা থেকে বিকেল 6টা-6:30 অবধি খোলা থাকে। আর যতক্ষণ খোলা থাকে ভিড়টা কিন্তু কন্টিনিউ চলতে থাকে। আগে যখন এসেছিলাম এই নিচে বসতে হতো, এখন এরকম সুন্দর চেয়ার টেবিল মতো করে দিয়েছে। খাবার দাবার রিজনেবল প্রাইসে, একদম দারুণ। YMCA-তে খেয়ে আমরা বেরোলাম, সত্যি ভ্যালু ফর মানি এবং ভালো খাবার। আর বলতে গেলে এখানে কিন্তু ডেলির খাবার ডেলি তৈরি হয়, তাই তোমরা খাবার দাবারের টেস্টেই বুঝতে পারবে। আর এদিকে কলেজ স্কোয়ারের পুরো প্যান্ডেল তৈরি হচ্ছে, মানে সামনেই তো দুর্গাপুজো, আর তার জন্য কিন্তু জমজমাট এখন থেকেই কলেজ স্কোয়ার। আর এই সন্ধ্যেবেলা মানেই কিন্তু আমাদের কাছে একটু চপ কাটলেট হলে মন্দ হয় না। তো চলে আসলাম কলেজ স্ট্রিটের বহু বছরের পুরনো দিলখুশা কেবিনে। আর এই কেবিন কিন্তু ফ্রাইড আইটেমের জন্য বেশ ফেমাস, তার সঙ্গে চা পেয়ে যাবে। বর্তমানে চাউমিন, ফ্রাইড রাইস সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে দিলখুশা কেবিনের মেনু কার্ড, দেখতে পাচ্ছ। এখানে রাইস থেকে নুডলস থেকে শুরু করে বিভিন্ন সাইড ডিশ এবং ফ্রাইড আইটেম তোমরা পেয়ে যাবে। ফিশ ফ্রাই নিলাম এখান থেকে, সাথে চা। আর এদিকে সুমিতা খাচ্ছে এখন কোল্ড ড্রিঙ্কস। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছ পুরোনো দিনের সেই চেয়ার টেবিল। এটা কিন্তু একটা নস্টালজিক ব্যাপার। আর এইসব জায়গায় কত খেয়েছি একটা টাইমে, বলো। আর এই হচ্ছে পুরো মেনু কার্ড। হ্যাঁ, এইখানে এসেই তো, বহু বছর আগের কথা। চলো, এই হচ্ছে ব্যাপার। আর বাইরে যেরকম এনাদের এরকম সিটিং ক্যাপাসিটি আছে, ভেতরেও কিন্তু আছে। আর এখানে কিন্তু অনলি ক্যাশ, কোনো রকম কিন্তু অনলাইন পেমেন্ট হয় না। কলেজ স্ট্রিটে দিলখুশা কেবিন মোটামুটি সবাই চেনে। আর এই হচ্ছে মেনু কার্ড। প্রাইস মোটামুটি ঠিকঠাকই আছে কেবিন আন্দাজে। চলো ট্রাই করে দেখি ফিশ ফ্রাই। এই নিয়ে নিলাম দিলখুশা কেবিনের ফিশ ফ্রাই। এর দাম হচ্ছে 130 টাকা। সাইজ কিন্তু বেশ বড় সড়ো আছে, সাথে কাসুন্দি সালাড দিয়েছে। আর এইদিকে নিচে হচ্ছে থামস আপ। চলো একটু টেস্ট করে দেখি। ফিশ ফ্রাইটা প্রথমে একটু ভেঙে তোমাদের দেখাই। সাইজ কিন্তু মোটামুটি বেশ বড় সড়োই আছে। আর এই হচ্ছে ভেতরে মাছের পরিমাণ বেশ অনেকটা। আর অরিজিনাল ভেটকি মাছ এনারা ক্লেম করে। কোটিং খুব বেশি নেই। চলো কাসুন্দিতে ডিপ করে একটু টেস্ট করে দেখি। খেয়ে বোঝা যাচ্ছে অরিজিনাল ভেটকি মাছের যে ফ্লেভারটা, দারুণ লাগছে। আর তোমাদের দেখাই, ম্যারিনেশনটা সুন্দর, কাসুন্দি অনেক কিছু পার্সেলে দেওয়া আছে। তার সঙ্গে কোটিংটাও খুব বেশি নেই। মাছের পরিমাণ কিন্তু বেশ ভালো আছে। এছাড়াও কবিরাজি থেকে শুরু করে মাটন কাটলেট, পকোড়া অনেক কিছুই পাওয়া যায়। চাউমিন, মোগলাই বা রাইস টাইপের আইটেম এগুলো পেয়ে যাবে। সন্ধ্যেবেলার মুখরোচক খাবারের জন্য
ঠিকঠাকই আছে, মানে বসে কিছুক্ষণ তোমরা গল্পও করতে পারবে, তার সঙ্গে খাবার দাবারও পাবে। আর এমনিও তো এই কেবিন টাইপের যে দোকানগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে কলকাতার পুরোনো দিনের ঐতিহ্য। আর এই পুরোনো দিনের চেয়ার টেবিল, পাথরের টেবিল, এইখানে বসে খাওয়া দাওয়া একটা নস্টালজিক ব্যাপার আছেই। মানে পুরোনো কলকাতার যে ভাইবসটা সেটা পাওয়া যায়, যেটা বর্তমানে ক্যাফে বা ফাইন ডাইনিং মাল্টিকুজিন রেস্টুরেন্টে বোঝা যাবে না, যদিও সেগুলোই বর্তমানে বেশি চলে। বাট এই যে ক্যাফে টাইপের এই যে কেবিন টাইপের রেস্টুরেন্টগুলো এখনও কলকাতায় আছে পুরোনো দিনের, এর ভাইবসটাই অন্যরকম। আজকের এই ভিডিওটা ছোটোর মতো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর বিভিন্ন জায়গাতেই পুজো প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, আর কয়েকটা দিনের অপেক্ষা, মা আসছে। আশা করি সবার পুজো ভালো কাটবে। আর কারা কারা শপিং স্টার্ট করে দিয়েছো কমেন্টে কিন্তু জানিও, আমাদেরও টুকটাক শপিং চলছে। চলো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টাটা, গুড নাইট সবাইকে।